গভীর রাতে অন্ধকারে ডুবে আছে ইউক্রেনের আকাশ। হঠাৎ ভেসে আসে গুনগুন শব্দ। জনগণের মাঝে ছড়ায় আতঙ্ক। হঠাৎ দেখা যায় একের পর এক আলোর মতো কিছু ছুটে বেড়াচ্ছে আকাশে। যাদের ধারণা নেই তারা হয়তোবা ভাববে নতুন কিছু মনে হয় হতে যাচ্ছে, আর যাদের ধারণা আছে তারা আতঙ্কে লুকিয়ে যাবে। কারণ এগুলো যুদ্ধবিমান নয়, এগুলো হলো ড্রোন। সস্তা, ছোট অথচ ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানো এই যন্ত্রগুলো বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় গেম চেঞ্জার। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী একের পর এক আক্রমণ পরিচালনা করছে। শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, বরং তার থেকেও বহু দূরে ইউক্রেনের শহরগুলোতে গভীর রাতে হামলা চালানো হচ্ছে ড্রোন দিয়ে। আর দিনে দিনে এই হামলা বেড়েই চলেছে। 2024 সালে যেখানে দিনে গড়ে 14টি ড্রোন ছোড়া হতো, 2025 সালের জুলাইয়ে সেটি দাঁড়ায় প্রতিদিনে 200-র বেশি। এমনকি এক রাতে সর্বোচ্চ 728টি ড্রোন আঘাত এনেছে ইউক্রেনে। কিন্তু রাশিয়ার এই ড্রোন ব্যবহারের কাহিনী শুনলে অনেকেই হয়তোবা অবাক হবেন, কারণ রাশিয়ার ড্রোন ব্যবহারের শুরু ইরান থেকে। শাহেদ সিরিজের ড্রোন কিনেছিল তারা, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। মস্কো নিজেরাই মাসে হাজার হাজার ড্রোন তৈরি করছে। এই ড্রোনগুলো খুব আধুনিক নয়, কিন্তু এতটাই সস্তা যে প্রতিদিন শত শত ব্যবহার সম্ভব। আর ইউক্রেনকে প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হচ্ছে দামি ক্ষেপণাস্ত্র। এবার একটু কল্পনা করুন তো, রাশিয়ার ব্যবহার করা একটি শাহেদ ড্রোনের খরচ মাত্র $20,000 থেকে $70,000, কিন্তু সেটি ভূপাতিত করতে ইউক্রেনকে ছুটতে হয় $3 মিলিয়ন ক্ষেপণাস্ত্র। লড়াইটা কি আসলে আর সমান থাকে তখন? শুধুমাত্র যুদ্ধের ময়দানেই নয়, বরং অর্থনৈতিক ক্ষেত্র লড়াইটা কি আর সমমানের থাকে? আর এ কারণেই বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একেবারেই অসম লড়াই। চলুন এবার জেনে নেই রাশিয়ার ড্রোনগুলোর ভেতরকার গল্প। প্রথমেই আছে এফপিভি ড্রোন। এগুলো সাধারণত 15 কিলোমিটার দূরে যেতে পারে এবং ছোট বিস্ফোরক বহন করে। ট্যাঙ্ক বা সৈন্য ঘাঁটিতে হামলার জন্য এগুলো মারাত্মক কার্যকর। এরপর আছে শাহেদ 131 বা গেরান 1। সর্বোচ্চ 900 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে এবং 10-15 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এগুলো। শাহেদ 136 বা গেরান 2 হল সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রোন। এগুলো 1000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে, প্রতি ঘন্টায় 185 কিলোমিটার, আর বিস্ফোরকের ওজন সর্বোচ্চ 40 কেজি। আর সবশেষে রয়েছে ভয়ঙ্কর শাহেদ 238। এটি 2500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে, গতি ঘন্টায় 600 কিলোমিটার পর্যন্ত। এক একটি 50 থেকে 300 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এবার চলুন জেনে নেই অসম লড়াইয়ে রাশিয়া কিভাবে এগিয়ে যাচ্ছে ইউক্রেনকে পিছিয়ে দিয়ে। এর অন্যতম কারণ হল উৎপাদন ও খরচের খেলা। প্রথম দিকে প্রতিটি শাহেদ ড্রোন কিনতে রাশিয়ার খরচ করতে হতো প্রায় $2 লাখ, কিন্তু এখন আলাবুগার গোপন কারখানার ব্যাপক উৎপাদনের ফলে খরচ নেমে এসেছে মাত্র $70,000-এ। আর কোনো কোনো ক্ষেত্রে $20-50,000 তৈরি হচ্ছে এগুলো। অন্যদিকে প্রতিরক্ষার জন্য ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের দাম $30 লাখ বেশি। তাই রাশিয়ার এই কৌশল কার্যত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অর্থনৈতিক দিক থেকেও দুর্বল করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সব ড্রোন কি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করছে? উত্তর হলো না। 2024 সালে যেখানে মাত্র 10% ড্রোন আঘাত হানতে পেরেছিল, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20%। অর্থাৎ অনেক ড্রোন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে রাশিয়ার। কারণ ড্রোন শুধু ধ্বংস করে না, ভয়ও সৃষ্টি করে, নাগরিকদের মানসিক চাপে রাখে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দেয়। এই যুদ্ধ কেবল ড্রোনে থেমে নেই, এখন দুপক্ষই এগোচ্ছে আরও ভয়ঙ্কর প্রযুক্তির দিকে, এআই চালিত ড্রোন। ভাবুন তো, ড্রোন যদি নিজেই সিদ্ধান্ত নিতে পারে, লক্ষ্য নির্বাচন, আক্রমণ, এমনকি প্রতিরক্ষা, সবকিছু। ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই এ ধরনের ড্রোনের পরীক্ষা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এক একটি প্রযুক্তির পাল্টা প্রযুক্তি তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আজ যা কাজ করছে, আগামী মাসে তা অকার্যকর হয়ে যেতে পারে। যুদ্ধক্ষেত্রে এটাই নতুন বাস্তবতা। ড্রোনের আবির্ভাব যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। সস্তা অথচ কার্যকর এই অস্ত্র শুধু ইউক্রেন নয়, সারা বিশ্বের সামরিক কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভবিষ্যতের যে কোনো সংঘাতে ড্রোন থাকবে মূল খেলোয়াড়, এটা এখন নিশ্চিত। তবে সেই ড্রোন কি শুধু আক্রমণ করবে না প্রতিরক্ষাও করবে? সেই উত্তর হয়তোবা জানা যাবে আগামী দিনগুলোতে। আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আন্তর্জাতিক অঙ্গনের সব ধরনের খবর ও বিশ্লেষণমূলক আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোর ইউটিউব চ্যানেলটি। এছাড়াও সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।